নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটি হলো বৃহস্পতিবার, সকাল এখন 6টা মতন বাজে। আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি। বাইরেটা দেখুন কিভাবে কুয়াশা পড়েছে। আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হলো রান্নাবান্না আজকে তাড়াতাড়ি করে করতে হবে। বাবুর স্কুলও আছে, তারপরে একটু যাব বাজারে। আমার বান্ধবীটা আছে, ওর সাথে একটু বাজারের দিকে যাব, টুকটাক ফল এগুলো আনতে। ভাত বাকি সব কিছু আনা হয়ে গেছে, একটু ফলটাই বাকি আছে। চলুন বেরিয়ে পড়েছি আমরা নিতে। বাবু স্কুলে চলে গেছে, ওর বাবা ছাড়তে গিয়েছিল। এই ফাঁকে আমরা একটুখানি আপেল নিতে গেছি কোট্টালিতে। দেখুন এই জায়গাটা কতটা নিচে, দেখেছেন? রাস্তা থেকে রাস্তা ছেড়ে অনেকটা নিচে কিন্তু ঘর বাড়িগুলো। আর এই যে রোড, আসার সময় আপনাদের একটা জিনিস দেখায়। আমরা যখন রিটার্ন আসছিলাম, মানে একটু জঙ্গল তো চারিদিকে, ঘাসগুলো প্রচণ্ড বড় বড়। এই ফাঁকা ফাঁকা জায়গায় এত সুন্দর কালারের একটা ফুল আমি বলতে গেলেই প্রথমবার দেখলাম, জানেন? বেগুনি কালারের ছোট ছোট, একদম মনে হচ্ছে কি সুন্দর নাই লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ভাগ্যে সেই রাস্তাটা আমরা ধরেছিলাম। প্রথমে তো ভয়ই পাচ্ছিলাম, অনেকটা রাস্তা ঘুরতে হবে করে এই জঙ্গলের মধ্যে থেকে কিছুটা রাস্তা আমরা আসছিলাম। তাই আস্তে আস্তে এত সুন্দর ফুলটা ফুটেছে তা বলার মতো না। চলুন বাড়িতে চলে এসেছি আমি। এই পায়ের তোয়াটা মোটামুটি আমার খুব পছন্দের। এটা রূপোর, এটা আমাদের মধ্যপ্রদেশের ডিজাইন। পায়ে পরে দেখাচ্ছি, কিছু মনে করবেন না আপনারা। এটা দেখেছেন ডিজাইনটা কতটা ইউনিক? অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশে কিন্তু অনেক রকম ডিজাইন পারে, জানেন তো? কারণ ওখানকার সবসময় এটা সচরাচর পরে। আর এই আঁটিটা নিয়েছিলাম আমি কলকাতা থেকে। আর এইগুলো এখন পরেছি আজকে, তার সাথে এই পায়ের নখ চুটকিটাও খুব সুন্দর। পায়ে আলতা টালতা পরা সব কিছু হয়ে গেছে। পুজো আর্চা এবার করেও নিয়েছি বাড়িতে এসে। চলুন গত 3 বছর ধরে আমার কাছে একটা দুর্গা মূর্তি রাখা আছে। সেটা পুজো করার জন্য অনেকদিন আগে ভেবে গেছিলাম যে নবরাত্রির উপোসটা করব। তো তখন আমি আসলে নিয়েছিলাম। আমার কাছে যেহেতু কোনো দুর্গা মূর্তি ছিল না, তো কি হয়েছে তখন অ্যাকচুয়ালি আমাদের খুব কাছের একজন আমাদের মানে ছেড়ে চলে যায় শ্বশুরবাড়ির তরফ থেকে। আমার অ্যাকচুয়ালি মানে দাদা ভাই, মানে ভাসুর, সে আমাদের ছেড়ে চলে যায়। 3টে বছর হয়ে গেছে। তা আজকে অনেকদিন পরে একটু সাহস করে সেই পুজোটা আমি আজকে করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনাদের দেখাই পুজোটা কেমনভাবে করেছি। এই যে পুজোটা আমার পুরোপুরি এসে সম্পূর্ণ, ভীষণ মনটা শান্তি পেল, জানেন তো? এত বছর পর পুজোটা করার পরে খুব শান্তি পেলাম। আর কি ভালোই না মায়ের মুখটা লাগছে দেখুন, তাই না বলুন? সবার উপরে যেন কৃপা করে আমার ইউটিউব ফ্যামিলি, তাদেরকে যতজন আছেন তাদের জন্য সবার উপরে মায়ের কৃপাটা সবসময় যেন থাকে। আর এই দেখুন রাধাকৃষ্ণ, যারা আমার ব্লগগুলো দেখেন তারা তো রাধাকৃষ্ণটাকে অন্যরকমভাবে দেখেছিলেন। এবার তারপরে আমি তাদের অঙ্গরাগ করেছি, তাই জন্য দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কি সুন্দরভাবে সব জিনিস পরিপূর্ণভাবে দিয়ে পুজো টুজো করার পরে খুবই একটা পজিটিভ এনার্জি কাজ করে, তাই না বলুন? মায়ের মুখটা দেখেছেন? যাক, পুজোটা করে ভীষণ মনটা ভালো হয়ে গেল। আজকের দিন অনেকটা, আজকে বছরের অবসান হলো। আর আশেপাশে বলতে মোটামুটি পুজো হচ্ছে, একটা জায়গায় হচ্ছে মন্দিরে। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবারও, তাই জন্য লক্ষ্মীর ঘরটাও আজকে বসিয়ে দিলাম। আপনাদের সবাই জন্য অনেক 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 শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই খুব সুন্দর করে পুজোটা কাটাবেন, আর খুব সাবধানে থাকবেন, আর খুব সাবধানে কাটাবেন পুজোগুলো। আর জানাবেন কেমন সবাই পুজোটা কাটালেন, আর আমার পুজোটা কেমন হয়েছে সবাইকে বলবেন। আমার মা দুর্গাকে কেমন লাগলো। মা দুর্গা যেন সবাইকে আশীর্বাদ করে। আমার সমস্ত সাবস্ক্রাইবার বা তাদের মা বাবা যতজন আছে তাদেরকে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আর সবাই খুব সুস্থ ভালো থাকুন আর খুব সুন্দরভাবে পুজোটা কাটান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকে তাহলে ব্লগটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ।